বিবেচনা করে চলে আসার পরেও কবরে যাওয়ার পরে তাদের জন্য কি অবস্থা হবে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে মনে রাখতে বলেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইয়াতিহি মালাকান ফায়াজলিসানি ফায়াকুলান লাহু মান রাব্বুকা ওয়া মা দীনুকা ফায়াকুলান লাহু মা দীনুকা ফায়াকুলু দীনি আল ইসলাম ফায়াকুলান মা হাযার রাসূলু আল্লাযী বু'িসা ফীকুম فيكون هو رسول الله صلى الله عليه وسلم। ফেরেশতারা কি কথা বলবে এগুলো যদি আমরা দুনিয়ায় থাকতে একটু না বুঝি, দুই চার লাইন ইংরেজি আপনারা বোঝেন তো নাকি? ইয়েস অর্থ কি, নট অর্থ কি, ভেরি গুড কি, থ্যাংক ইউ কি, আহলান সাহলান, এগুলো তো বোঝেন না? তো এগুলো যেমন কমন বিষয় শুনতে শুনতে অভ্যাস হয়ে গেছে, চিরজীবন শুনলেন মান রব্বুকা, এটার অর্থ তো জানার কথা। কি অর্থ কি? তোমার রবকে। ওয়ামা দীনুকা, তোমার ধর্ম কি। ওয়ামান হাযার রাসূল আল্লাযী বু'িসা ফীহি, এই লোকটাকে যিনি তোমাদের কাছে এসেছিলেন। এগুলো কি আমাদের যদি কেউ বলে বুঝতে অসুবিধা হওয়ার কথা? অসুবিধা হয়? তাহলে জবাব কি? মান রব্বুকা জবাব কি? এই না জানি না কইলেই পিটা বিমাতারিকিল হাদিদ, লোহার হাতুড়ি দিয়ে পিটা শুরু হয়ে যাবে। ভয় লাগে না? কবরে গিয়ে কথা বলা যাবে না, জানি না বলা যাবে না, বলতে হবে রব্বি আল্লাহ, আমার রব হচ্ছেন আল্লাহ। রব্বি মানে আমার রব কে? আল্লাহ। দীনি আল ইসলাম, দীনি আমার ধর্ম ইসলাম। হাজা মুহাম্মাদুর রাসূলুল্লাহ, ইনি আমার নবী আল্লাহর রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এভাবে দ্ব্যর্থহীন কণ্ঠে আপনাকে বলতে হবে। এই বলাটা তাদের জন্য সহজ হবে যারা দুনিয়ায় এটা সব সময় মনে রাখে। রবকে, ধর্ম কি, নবীকে, এটা যারা ভুলে যাবে কবরে গেলে তারাই বলবে লা আদরি লা আদরি, আমি তো জানি না। কিন্তু এটা ডাহা মিথ্যা কথা। সে তো জানতো, সে দুনিয়াতে কথা শুনেছে, বারবার শুনেছে, জানতো, কিন্তু এখন বলছে জানি না। কারণ কি? ভুলে গেছে। বলিয়ে দিল কে?